বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি পাকা কাঁঠাল দিয়ে বড়া রেসিপি শেয়ার করব। এখন কাঁঠালের মৌসুম, তাই এই রেসিপি না করলে নয়। তাই আমি আজকে পাকা কাঁঠাল নিয়েছি। কাঁঠালটা এখন আমি ফাটাবো। দেখতে পাচ্ছেন কতটা পেকে গেছে। বেশি পাকা কাঁঠাল খাওয়া যায় না। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে পেকে গেছে। বেশি রসালো কাঁঠালটা আমি বেশি রসালো দেখে নিয়েছি। এখন আমি এরকম করে এটা উঠে নেব। আমি এখন এটা উঠে নিয়েছি। এর মাঝে যে বিচিটা আছে, এখন আমি এটা বের করে নেব এরকম করে। দেখতে পাচ্ছেন কতটা রসালো। বেশি পাকা কাঁঠালটা রসালোটাই বেশি সুন্দর হয় এই রেসিপিটা। আমি এখন এই চিংড়িটার সাহায্যে এটা ঘষে ঘষে রসটা বের করে নেব। আমি এখানে কোনো প্রকার পানি দিয়ে নেই, এইরকম করে দিয়ে চিংড়ির মধ্যে ঘষে ঘষে কাঁঠালের রসটা বের করে নিলাম। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। চিনিটা আপনারা দিবেন কাঁঠালের মিষ্টিটা দেখে। এই কাঁঠালটা অনেকটা মিষ্টি, তাই আমি চায়ের 1 কাপ দিয়ে চিনি দিলাম। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটা আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম। এই কাপ দিয়ে এখন আমি 2 কাপ দিয়ে দেব সুজি, ময়দা। দুই কাপ ময়দা। এখন আমি দিয়ে দিলাম লবণ। যে সবগুলো আমি এখন ভালোভাবে মেখে নেব। আমি এখানে কোনো প্রকার পানি দিইনি, কাঁঠালের রসটা দিয়ে আমি এখন এগুলো মেখে নেব। দেখতে পাচ্ছেন এখন সব কিছু আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এটা আমি 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে সুজিটা ভালোভাবে পেকে যায়। এখন এটা ঢেকে রাখলাম। 10-15 মিনিট পরে এখন আমি এটা ঢাকনাটা খুললাম। এখন চুলায় আমি একটা কড়াই দিয়ে দিলাম। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এটা আমি বড়া সাইজে দিয়ে দেব। তালের বড়া যেরকম করে দেয় ওই রকম সাইজে এটা এখন দিয়ে দেব। তেলটা বেশি গরম না, হালকা গরম না, এমন সাইজে দিতে হবে। এভাবে আমি সবগুলো বড়া দিয়ে নিলাম। এটা আমি 2-3 মিনিট পরে এটা উল্টে দেব। দেখতে পাচ্ছেন এখন এটা আমি উল্টে দিচ্ছি। দেখেন এক সাইডটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এবারটা খেতে অনেকটাই টেস্টি। দেখতে পাচ্ছেন কতটা লাল লাল হয়ে গেছে। এখন এটা আমি উঠে নেব। এভাবে আমি সবগুলোই ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি আবারও বড়াগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি আবারও দিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে। এরকম করে আপনারা অবশ্যই বানানোর চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এটা আমি উঠে নিলাম। এভাবে আরও কিছু বড়া আমি ভেজে নেব। সবগুলো বড়া এখন বানা হয়ে গেছে। আজকের রেসিপি এখানে শেষ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।